এইবার আমরা ঢুকছি হলো ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সে কিন্তু বেশ কটা কনসেপ্ট আছে, রাইট? ম্যাট্রিক্সে বেশ কটা কনসেপ্ট আছে, কি না? প্রথমেরটা বলেছে ম্যাট্রিক্স ইনভার্সন মেথডে সলভ করো। এটাও আমি করাবো না, কারণ কি? কারণ এটা আমরা শিখেছিলাম। কি করতে হয়? প্রথমে একটা ম্যাট্রিক্স বানাও, 2 3 1 0 3 5 -1 1 0 ইন্টু xyz ইজ ইকুয়ালস টু কত? 6 8 0। ওকে, জাস্ট এটার ইনভার্স এদিকে গুণ করে দাও, ব্যাস। ইনভার্স করতে জানতে হবে। ইনভার্স করাও আমি শেখাবো না। কেন শেখাবো না? 11 12 এর কনসেপ্ট। গো ভিজিট এনি স্ট্যান্ডার্ড 11 12 ক্লাসেস অফ ম্যাট্রিক্স। বাট র্যাঙ্ক বার করাও কিন্তু মাঝে মাঝে টাফ হতে পারে। তাহলে কিভাবে করব? র্যাঙ্ক বার করাটা ঠান্ডা মাথায় শিখবো। র্যাঙ্ক বার করা আমি যে মেথডটা প্রেফার করি সেটা হলো এচেলন ফর্ম। এচেলন ফর্ম, ওকে। এটা কি বলে? এটা বলে দ্য নাম্বার অফ নন জিরো রোজ আর দ্য র্যাঙ্ক। ওকে, সাপোজ একটা যদি এক্সাম্পল দিই, এইবার যেটা আমাদের কাজ হবে, নন জিরো রোজ ফাইন্ড করতে হবে, যেভাবে খুশি অপারেশন করব। সো একটা অপারেশন দিয়ে স্টার্ট করি। কি করব? প্রথম কাজ, আমি এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে কত হবে? 2 3 4 5 3 4 5 6 4 5 6 7 5 5 5 5 আই গেস। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এবার এক কাজ করি, এখান থেকে এটা বিয়োগ করে দিই। 2 3 4 5 3 4 5 6 1 1 1 1 1 1 1। আবার সেম কাজটা উপরেও করব। 2 3 4 5 1 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 1। ওকে, এবার এটা থেকে এটা বিয়োগ দিই, এটা থেকে এটা বিয়োগ দিই। তাহলে কি পড়ে থাকবে? 2 3 4 5 1 1 1 1 0 0 0 0 0 0 0 0। তাহলে দুটো রো দেখলাম, টোটাল 0 হয়ে গেল, বাকি দুটো রো নন জিরো, তাহলে র্যাঙ্ক হলো 2। দ্যাটস দ্য ইজিয়েস্ট মেথড টু ফাইন্ড আউট দ্য র্যাঙ্ক। ওকে, ইজিয়েস্ট মেথড, আবারও বলছি ইজিয়েস্ট মেথড, রাইট? তো কেলে হ্যামিল্টন থিওরেমটা কি, যেটা নিয়ে কথা হচ্ছিল, একটা কেলে হ্যামিল্টনের কোয়েশ্চেনও আছে। স্টেট কেলে হ্যামিল্টন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে স্কোয়ার ম্যাট্রিক্সের, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, তো জিনিসটা কি জিনিস? বেসিকলি কেলে হ্যামিল্টন থিওরেম মানে হলো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সেটা 2x2 হতে পারে, 3x3 হতে পারে, সেটার যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, মানে a মাইনাস ল্যামডা আই, এটা কত হতে হবে? 0 হতে হবে। ঠিক আছে, এটাই হলো মেথড। এবার প্রশ্ন হলো যত, যে ল্যামডা আই জিনিসটা কি আর এ জিনিসটা কি। সাপোজ একটা ম্যাট্রিক্স ধরা যাক 2 -1 1 -1 1 1 1 2 2, এরকম একটা ম্যাট্রিক্স আছে। এটা কেলে হ্যামিল্টনকে ফলো করে কিনা দেখতে। ল্যামডা আই করব। ল্যামডা আই মানে কি? সিম্পল, ল্যামডা ল্যামডা ল্যামডা, বাকি সব 0 0 0। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো মাইনাস করি। 2 minus lambda 2 minus lambda 2 minus lambda minus 1 1 1 minus 1 1 1। ঠিক আছে, ঠিক আছে। এইবার যেটা করতে হবে সেটা হলো এটার এক্সপ্যানশন করতে হবে, যেটার একটা বড় জায়গা আসবে। বাট একটা এর ফর্মুলা আছে, সেটা শিখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা হলো যে এরকম 3+3 থাকলে লিখতে হবে ল্যামডা কিউ। ঠিক আছে, মাইনাস ব্র্যাকেটে কিছু একটা ল্যামডা স্কোয়ার প্লাস ব্র্যাকেটে কিছু একটা ল্যামডা, ঠিক আছে, প্লাস আই ইজ ইকুয়ালস টু 0। যদি খুব কনফিউজিং লাগে, এখানে আমি একটা ছোট্ট গন্ডগোল করেছি, সেটা হলো একটা প্লাস মাইনাস মাইনাস এ, এটা আই না, ওটা এ হবে, আর মাইনাস হবে। কিভাবে মনে রাখবে? জাস্ট প্লাস মাইনাস ঠিক আছে, প্লাস মাইনাস, রাইট? দ্যাটস এখানে কি বলবে? সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস। ওকে, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সাম দেখে নাও কত হবে? 2 2 4 2 6।
বসে গেল। এখানে বসবে ওগুলোর মাইনর গুলোর সাম। এবার মাইনর কি জিনিস আমি বোঝাবো না, কারণ এগুলো জানা উচিত, ঠিক আছে? তবুও শিখিয়ে দিই। এইটার মাইনর মানে কি, এইটা কাটবো আর এটা কাটবো, পড়ে থাকলো কোনটা, এটা 2 2 4 মাইনাস 1 3, তাহলে 3 প্লাস। এটার মাইনর মানে কি, এইটা কাটবো এইটা কাটবো, পড়ে থাকলো কত, 2 2 4 মাইনাস 1 3 প্লাস। এটার মাইনর মানে কি, এইটা কাটবো এইটা কাটবো, পড়ে থাকলো কত, 2 2 4 মাইনাস 1 3, ঠিক আছে? আর এটা মাইনাস এ, এটা কত হবে মোটামুটি দেখে দিই, 2 ইন্টু 3 প্লাস 1, কত হবে, মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, ঠিক আছে? ওকে, তাহলে মনে হয় 0 হয়ে যাবে। তাহলে এবার ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কোয়ার প্লাস 9 ল্যামডা, ক্যালকুলেশন ভুল হতে পারে, সো দ্যাটস ওকে। এটা ইকুয়েশন আসছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার এখানে আমরা এটা বসিয়ে দেব। এইটা যদি চলে আসে, এবার এ কিউব বার করব গুণ করে করে করে, এটা যদি চলে আসে ভেরিফাই হয় তাহলে কেলে হ্যামিল্টন মেনে চলছে, না হলে কেলে হ্যামিল্টনকে বলেছে তুই ভাই বেরো, তো আবার যায় আসে না তুই কি। ওকে, আইগেনটাই বলছি। তো আইগেনটা কি জিনিস হয়, বেসিক্যালি আমরা যদি কেলে হ্যামিল্টনের জন্য শিখি তাহলে আইগেন শেখাও কোনো ব্যাপার। কোশ্চেন এখানে আছে, হোয়াট ইজ আইগেন ভেক্টর, উইচ ইজ ভেরি ইজি থিং। আমি বলবো বেটার হয় একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দাও। হাইড দ্য আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ভেক্টরস অফ দ্য ম্যাট্রিক্স, এক্সাম্পল দিয়ে করা বেটার। 2 1 1 4, ওকে, একটা ম্যাট্রিক্স আছে 2 1 1 4, আইগেন ভ্যালুজ আর আইগেন ভেক্টর বার করে দাও দাদা। কি করব, সেম ভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করব, ঠিক আছে? তাহলে কত আসবে দেখো, 2 মাইনাস ল্যামডা মাইনাস 1 1 4 মাইনাস ল্যামডা, ওকে। তাহলে 8 আমি ভেঙেই নিচ্ছি, মাইনাস 2 ল্যামডা মাইনাস 4 ল্যামডা মানে মাইনাস 6 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 1, তার মানে ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 9, ঠিক আছে? এটা এইভাবেও করা যেত, আমি বলে শিখিয়েছিলাম। দুটোর যোগফল ল্যামডা স্কোয়ার, এখানে প্লাস মাইনাস প্লাস হবে, মাইনাস 6 ল্যামডা প্লাস পুরোটারে 4 2 8 প্লাস 1। এবার এর সলিউশন কত হবে, ল্যামডা ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ওকে, তার মানে 3। এটা কি চলে এলো, আইগেন ভ্যালু, ওকে, আইগেন ভ্যালু। আইগেন ভেক্টর জিনিসটা কি, ভেরি সিম্পল, আইগেন ভ্যালু ল্যামডার জায়গায় বসিয়ে দাও, কত আসছে, মাইনাস 1 মাইনাস 1 1 1, ঠিক আছে? এর সাথে আছে কত, xy, ওকে, এটা কত হবে, 0 0। জাস্ট দুটো ইকুয়েশন বার করব, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি পেলাম, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই। তাহলে এর আইগেন ভেক্টর কত কত আসবে, দেখা যাচ্ছে যে এর আইগেন ভেক্টর তখনই আসবে যখন এক্সটা মাইনাস ওয়াই হবে, রাইট? তার মানে কত হতে পারে, 1 মাইনাস 1, ঠিক আছে? কারণ কি, এখানে 1 মাইনাস 1 বসালে সেম আসবে, 2 মাইনাস 2 হতে পারে, 3 মাইনাস 3 হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা আইগেন ভেক্টরও বার করতে পারি, রাইট? তো আইগেন ভ্যালু আইগেন ভেক্টর আমরা শিখে গেলাম। এরপর আসছে হলো ডায়াগোনালাইজেশন অফ দ্য ম্যাট্রিক্স, যেইটা মোটামুটি লাস্ট বললেই হয়। সলভিং ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশন সলভ করা বাচ্চাদের জিনিস, একবার ভিজিট করে নিও। আর যদি বলতে হয় আর কিছু আছে, আর খুব একটা কিছু নেই। এইটাই ডায়াগোনাল, যেটা নেক্সট দিন পড়াবো সেটা হলো ডায়াগোনালাইজ কি করে করবো একটা ম্যাট্রিক্সকে, ওকে, এইটা। আর তার সাথে একটা জুড়ুয়া জিনিস পড়াবো, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্স। এই দুটো জুড়ুয়া জিনিস পড়িয়ে চেষ্টা করবো মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসটা কমপ্লিট করে দেওয়া। ম্যাট্রিক্স ভেরি ইজি, 11 12 জানলে সিম্পল। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, ক্লাসগুলো করো। এটা ফুল প্রুফ নয়, নিজেরাও কিছু কিছু করো, তার সাথে এটা দেখো, হেল্প